বহুবিবাহ প্রতিরোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ভারতের আসাম রাজ্য সরকার। আসামের মন্ত্রিসভায় অনুমোদন পেল বহুবিবাহ প্রতিরোধ বিল। প্রস্তাবিত আইনের নাম দ্য আসাম প্রহিবিশন অফ পলিগামি বিল 2025। এই বিল অনুযায়ী একাধিক বিয়ে করলে হতে পারে সর্বোচ্চ 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা। এই অপরাধে গ্রেপ্তার হলে থাকবে না সঙ্গে সঙ্গে জামিন পাওয়ার সুযোগ। এছাড়াও বহুবিবাহের কারণে যেসব নারী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য গঠন করা হবে বিশেষ তহবিল। রোববার বিলটির খসড়ার অনুমোদন দিয়েছে আসামের মন্ত্রিসভা। বিলটিতে বলা হয়, বিবাহিত অবস্থায় আবার বিয়ে করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, বিলটি পাশ হলে বহুবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। এই বিল পাশ হওয়ার পর আসামে কেউ দ্বিতীয় বা তৃতীয়বার বিয়ে করলে তাকে গ্রেপ্তার করে পাঠানো হবে কারাগারে। অভিযোগ প্রমাণিত হলে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে। এমনকি এই আইনে গ্রেপ্তার হলে সঙ্গে সঙ্গে জামিন পাওয়ার সুযোগও আর থাকবে না। আসাম সরকারের উদ্দেশ্য মহিলাদের মর্যাদা রক্ষা করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। তিনি আরও বলেন, বিলটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বহুবিবাহের শিকার নারীদের আর্থিক সহায়তার জন্য বিশেষ তহবিল গঠন করা। তিনি ব্যাখ্যা করেন, দ্বিতীয় বিয়ে করার কারণে স্বামী জেলে গেলে বা দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে ঘর থেকে বের করে দিলে ভুক্তভোগী নারীদের কি হবে। এই আইনের লক্ষ্য কোনো নারী যাতে আর্থিক বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, তাই ক্ষতিপূরণের জন্য আলাদা তহবিল গঠন করা হবে যাতে তারা দৈনন্দিন জীবন চালিয়ে নিতে পারেন। তবে প্রস্তাবিত নতুন এই আইনের আওতায় থাকবেন না উপজাতি জনগোষ্ঠী। আসাম সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উপজাতিদের নিজস্ব সামাজিক প্রথা ও আইন অনুসারে ৬ষ্ঠ তফসিলভুক্ত এলাকা বিটিসি, কার্বি আংলং ও ডিমা হাসাও উপজাতি অঞ্চলে এই আইন কার্যকর হবে না। চলতি মাসেই শুরু হচ্ছে রাজ্যের বিধানসভার শীতকালীন অধিবেশন। আগামী 25 নভেম্বর অধিবেশনে উপস্থাপন করা হবে এই আসাম বহুবিবাহ নিষিদ্ধ বিল 2025। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে বহুবিবাহ নিষিদ্ধ করা এই বিল হিমন্ত বিশ্ব শর্মা সরকারের জন্য একটি মাইলস্টোন হতে চলেছে, এমনটাই জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার আগে এই বিল আইনে পরিণত হলে হিমন্ত বাড়তি সুবিধা পাবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।